এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট, শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে, তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছি। বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না। এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। না, এটা যারা বলছে ভুল বলছে। আমি কোনো সংগঠনের সাথেই যুক্ত হতে চাই না। আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমি সবার সাথে আছি, কিন্তু কোনো সংগঠনের সাথে আমি যাওয়ার মতো মানসিকতা আমার নেই। আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে। বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে আসলে আমি সবসময়ই বাংলা নাটককে একটা আপার জায়গায় দেখার ইচ্ছে আমার সবসময় ছিল। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে। বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে, আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। রিটার্ন ব্যাক আসলে কোনো না কোনোভাবে চ্যানেল থেকে আমার হয়েই যেত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে লসও হয়েছে, কিছু ক্ষেত্রে সমান হয়েছে। আর নাটকে অ্যাকচুয়ালি লাভ ওরকমও হয় না। সংস্কৃতিটাকে ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে মধ্যে নিজের বিচরণতা বাড়ানো, এই জন্যই আমি কাজ করেছি বেসিক্যালি। আসলে আমি খুব কনফিউজ ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না। এভরি লেভেল, বাজেট, প্রযোজক, পরিচালক, আর্টিস্ট, মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, লাইটম্যান, লাইট ক্রু, এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। এই জায়গাটাতে আমার খুব আক্ষেপ ছিল। এই জন্য এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে চেতাম না। আমি একটু ক্লিয়ার, একটু গোছালো টাইপের কাজ করতে পছন্দ করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। আপনি হয়তো জানেন যে ভার্সেটাইল মিডিয়া বা আমরা যে কাজই করি বা করছি, আমরা পরিষ্কারভাবে কাজ করি, আমরা ওপেনলি কথা বলে কাজ করি। আমরা আজ একটা বলবো, কালকে আরেকটা বলবো, সেই ধরনের নীতিতে বিশ্বাস করি না, চেষ্টা করি। আর একটা জিনিস আমার কাছে খুব মুখ্য, সেটা হচ্ছে শিক্ষা। যেখানে শিক্ষা নাই সেখানে আমি নাই। শিক্ষিত মানুষ ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। অশিক্ষিত দিয়ে শুধু গন্ধই ছড়ানো সম্ভব, পরিষ্কার কাজ করা যায় না। এটা যারা বলছে ভুল বলছে। আমি কোনো সংগঠনের সাথেই যুক্ত হতে চাই না। আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমি সবার সাথে আছি, কিন্তু কোনো সংগঠনের সাথে আমি যাওয়ার মতো মানসিকতা আমার নেই। আমাকে হাতে রাখার তো কিছু নাই, বিকজ ওখানে তো আমার কোনো ইনফ্লুয়েন্স নাই। আমি কোনো মতেই ইনফ্লুয়েন্সিয়াল পারসন না। আমি আমার মতো করে আমার ছবির কাজ করি। আমি অন্য কারো কাজে ইনফ্লুয়েন্সও করি না, আমার কাজে কারো ইনফ্লুয়েন্সও নেই না। আমি ক্যামেরার সামনে দাঁড়াবো না। এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট, শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে
বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। আচ্ছা, এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছি। কারণ কি? কারণ কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। ওটিটির একটা খসড়া নীতিমালার কাজ হচ্ছে। খসড়া নীতিমালাটা চূড়ান্ত পর্যায়ে হলে, একটা নীতিমালা তৈরি হলেই আমি ওটিটিতে কাজ করব। নীতিমালা না হওয়া পর্যন্ত কাজ করব না। শব্দ চুজিংয়ের ব্যাপারে বা শব্দের কিছু সেন্সরশিপ থাকা উচিত। আচ্ছা, এটা আছে। এটা পরিপূর্ণ নীতিমালা হওয়ার পরে, স্ট্রং কি উইক আমি জানি না, পরিপূর্ণ একটা নীতিমালা হওয়া দরকার। যেমন সেন্সর বোর্ড আছে, টিভিতে একটা প্যানেল আছে যারা নাটক দেখে তারপরে অন এয়ারের দেয়, পারমিশন দেয়, সেরকম ওটিটিতেও দরকার। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে। কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি, হ্যাঁ, আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। তারও বেশি সময় 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন, সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন। অনন্ত জলিল, জায়েদ খান, রোশন, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। পাবলিকলি বিভিন্ন জায়গায় বাংলাদেশের থেকে বেশি আসলে বাইরে পাই। সিঙ্গাপুরে বাঙালি যে পাড়া, যেখানে বাংলাদেশিরা আড্ডা মারে সন্ধ্যার পরে এসে, তার সামনে চত্বরে মোস্তফার কোনা দিয়ে ওই মাঠটা, যেখানে রেমিটেন্স যোদ্ধারা এসে রেমিটেন্সের টাকা পয়সা জমা দেয় করে, ওই জায়গায় তো দেখলাম ব্যাপক অবস্থা। মানে আমি বোধহয় আসলে মানুষ শুনলে বলবে অহংকার করতেছে, দম্ভ করতেছে। আসলে ব্যাপারটা এইভাবে না বলে যদি বলি, ভালোবাসা থেকে মানুষ যেভাবে আমার সাথে ছবি তুলেছে, সেলফি তুলেছে, আমি খুব প্রাউড হয়েছি। আমি অনেক প্রাউড হয়েছি যে মানুষ আমাকে প্রিয়তমার প্রযোজক হিসেবে চেনে, একটা ভালো ছবি বানিয়েছি সেইভাবে আমাকে চেনে। ভালো লেগেছে, এটা অনেক ভালো লাগার একটা বিষয়। না দেখেন, বহু কিছু চিন্তা করে আসলে কাজ করা যায় না, একটা দিকে ফোকাস থাকতে হয়, দর্শকের কথা মাথায় রেখে কাজ করতে হয়, দর্শককে কি করে সুস্থ বিনোদন দেওয়া যায় সেটা চিন্তা করে কাজ করতে হয়। বাদ বাকি আরও 2-1 যারা কাজ করছে, আমার কলিগ, আমার পাশাপাশি প্রযোজনা সংস্থা, তারা অবশ্যই সেগুলো চিন্তা করে কাজ করবে, আমার এটাই মনে হয়। কাজটা করাটা মুখ্য, মুখে বলাটা মুখ্য না। মুখে বলাটা কমিয়ে কাজটা করাটার দিকে ফোকাস হওয়া উচিত, আমার মনে হয় এটা।